অবশেষে আরও একবার ফাইনালের টিকিট আর্জেন্টিনার হাতে। দুর্দান্ত খেলেছে, চমৎকার খেলেছে। ওই যে একটা কথা আছে, উস্তাদের মার শেষ রাতে, তো সেইটাই দেখিয়ে দিয়েছে আসলে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে আসলে 7 মিনিটে মোটামুটি উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আপনারা যারা খেলা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। ওই মুহূর্তটা আসলে কি ছিল সেটাও সবাই বুঝতে পারছেন। আর্জেন্টিনা যখন 1-0 গোলে পিছিয়ে গেল ইংল্যান্ডের সাথে, তখন আসলে মনে হয়েছিল, অনেকেই ভাবছিল, আমিও ভাবছিলাম, হয়তো আমরা আর সেমিফাইনাল থেকে ফাইনালে নাও উঠতে পারি। যদিও আমরা আশা রাখছিলাম একটা, হয়তো গত ম্যাচের মতো আর্জেন্টিনা হয়তো ভালোভাবে একটা কামব্যাক দিতেই পারে, বলা যায় না, বেস্ট টিম। তো আসলে আর্জেন্টিনা যে তারা তাদের সাপোর্টারদের মন রক্ষা করতে পারে, সেটা আসলে তারা তাদের খেলার মাধ্যমে বুঝিয়ে দেয়। প্রত্যেকবারই তারা আসলে সেটা বুঝিয়ে দেয়, এবং আর্জেন্টিনারা খেলেই তারা টিমের জন্য, তাদের সাপোর্টারদের জন্য, তাদের দেশের জন্য সেটা আসলে বারবার প্রমাণিত। এবং সে তার ফলাফল তো আপনারা দেখতেই পারলেন যে আর্জেন্টিনা শেষ মুহূর্তে মাত্র 7 মিনিটের দুইটা গোল দিয়ে দিল। এনজো ফার্নান্ডেজ প্রথমটা, অ্যান্ড সেকেন্ড গোল লাউটারো মার্টিনেজ, তাও আবার মেসির অ্যাসিস্টে। ও, ওভারঅল চমৎকার খেলা হয়েছে। যারা খেলা দেখেছেন তাদের অবশ্যই ভালো লেগেছে। আর যারা আসলে হলুদ সাপোর্টার, তাদের আসলে কি বলবো, আসলে আমি বুঝতে পারছি না। হলুদ সাপোর্টারদের আসলে কি বলা উচিত সেটাও বুঝতে পারছি না। তারা, আপনারা স্পেন সাপোর্ট করেন, আর্জেন্টিনা সাপোর্ট করবেন না প্লিজ। আপনারা যে দল সাপোর্ট করেন, আপনারা সাপোর্ট করলেই কুফা লেগে যায়, ওই দলই বাড়িতে চলে যায়। আপনারা দয়া করে আর্জেন্টিনা সাপোর্ট করবেন না, স্পেন সাপোর্ট করেন, স্পেন চলে যাবে, আপনারাও সাথে চলে যাবেন, সমস্যা নাই। আর কি আর বলার বলেন তো। ওভারঅল হয়তো আর্জেন্টিনাই জিতবে, কে জানে। বিশ্বকাপ ট্রফি কার ভাগ্যে লেখা আছে, দেখা যাক শেষ পর্যন্ত। প্রেডিকশন আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর্জেন্টিনা জিতবে নাকি স্পেন জিতবে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। আর হ্যাঁ, ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের খেলাটা সম্ভবত 19 তারিখে, তো সেটার প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন কে জিতবে। যদিও আমি ওই ম্যাচটা নিয়ে আসলে খুব একটা এক্সাইটেড না। আমি এক্সাইটেড আসলে ফাইনাল ম্যাচটা নিয়ে, 20 তারিখের আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচ। তো দেখা যাক সেইটা কে জিততে পারে। স্পেন টিম আমরা দেখতে পেয়েছি ফ্রান্সকে দুর্দান্তভাবে তারা হারিয়ে দিয়েছে। ওই ম্যাচে ফ্রান্স ও তেমন একটা খুব ভালো খেলতে পারেনি। সেটাও আসলে পরিস্থিতি বুঝে, ম্যাচের পরিস্থিতি বুঝে আসলে বোঝা যাবে যে কে আসলে শেষ পর্যন্ত জিতবে। যদিও গতকালকের প্রেডিকশনটা যারা করেছিল তা অনেকেই হয়তো ভুল ছিল, আবার অনেকেই সঠিক ছিল। কেউ আসলে ভেবেছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত যে এভাবে কামব্যাক দিয়ে আবার 2-0 গোলে, 2-1 গোলে আসলে ম্যাচটা যে জিতে যাবে, আসলে কেউ সম্ভবত সেটা অনেকেই কল্পনা করতে পারেনি। বিশেষ করে হলুদ সমর্থকরা আসলে তারা তো ধরে নিয়েছিল তারা যে হ্যাঁ 1-0 গোলে আমরা তো জিতে গেছি শেষ। ম্যাচের প্রথম দিকে আসলে আমরা যেটা দেখলাম যে অনেক খেলা চলছিল, সেটা আসলে ফুটবল খেলা চলছিল নাকি রেসলিং চলছিল সেটা বোঝা যাচ্ছিল না। তো দ্বিতীয়ার্ধের সময় আবার খেলাটা মোটামুটি দুই দল ভালো খেলছে। আর্জেন্টিনা বিশেষ করে খুবই ভালো খেলেছে, এবং শেষটা তো আপনারা দেখলেন, 2-1 গোলে আর্জেন্টিনা জয় নিয়েই নিল। আর্জেন্টিনা তাদের ভক্তদের ভাই আসলে নিরাশ করে না, কখনোই করে না, আগেও করে নাই, এখনও করে না। আর্জেন্টিনা তাদের ভক্তদের জিতিয়ে দিতে জানে, এবং তারা শেষ মুহূর্তে তারা জয় নিয়েই মাঠ ছাড়ে। তো বাই দ্য ওয়ে, অনেক কথা বললাম। আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন কমেন্ট বক্সে যে স্পেন নাকি আর্জেন্টিনা কে জিতবে এই ম্যাচ, জানিয়ে দেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।